This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। একুশের এই সভা থেকে টার্গেট ২৬ বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে এক হয়ে নেতাকর্মীদের লড়াই করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এই নির্বাচনে একসঙ্গে লড়াই করতে হবে। কার্যত ২৬-এর নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। ২৬-এর যে লড়াই আছে, আপনারা প্রস্তুত হন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। আপনারা দেখেছেন আজ থেকে ঠিক ১৬-১৭ মাস আগে ২০২৪-এর নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল। ১০ই মার্চ ২০২৪ আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে ১০ থেকে ১২ লাখ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি। সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আর একুশের এই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে সুর চড়ালেন। তিনি বললেন, বাংলায় কথা বললে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আন্দোলন যাবে দিল্লি পর্যন্ত। আর একই সঙ্গে তিনি যেটা উল্লেখ করেছেন, ২৭শে জুলাই থেকে তৃণমূল কংগ্রেস ঠিক এর প্রতিবাদে এই নিয়েই পথে নামতে চলেছে। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। একুশের মঞ্চ থেকে আজকে বারবার টার্গেট করেছেন তিনি বিজেপিকে, শুধু তাই নয় বামেদেরও টার্গেট করেছেন। এবং তিনি বলছেন যে তৃণমূল নেত্রীর অভিযোগ রাম, বাম, শ্যাম একসঙ্গে হয়েছে, এদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম, বাম, শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখা যায়, আর অন্য কোথাও নয়। মুখ্যমন্ত্রী খুব দুঃখ হচ্ছে যে বামেদের কথা যত কম বলা যায় তত ভালো। তোকে কে বলতে নির্দেশ দিয়েছে বলুন তো? হঠাৎ মহাশূন্যের বাম, মহানন্দে উনি আছেন, মানুষ সাথে যাই মহাবিপদে পড়ুক না কেন, হঠাৎ সেই মহাশূন্যের বাম ওনাকে কে নিদান দিয়েছে বা নির্দেশ দিয়েছে তাদের কথা আলোচনা করতে? আমি জানি না, উনি যখন যা বলেন হাস্যকর মতো হয়। রাম, বাম, শ্যাম, আবার নতুন যুক্ত হলো শ্যাম। রাম বোঝা গেল কাকে বলতে চাইছেন, বাম বোঝা গেল কাকে বলতে চাইছেন। উনি আসলে শ্যামটাকেও বলছেন তৃণমূলের পুরনো কর্মীরা, তারা তৃণমূলের এই সমস্ত কাজকর্ম দেখে, যারা প্রথম দিন থেকে তৃণমূল করে, তারা তৃণমূলের এই সমস্ত গতি প্রকৃতি দেখে তারা বিরক্ত, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তার কারণ পাচ্ছে। অপেক্ষায় থাকুন, সবাই ধরা পড়ে যাবে। ধন্যবাদ সুজনবাবু।